আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, জানি এই অনুষ্ঠানটির জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন এবং আপনারা জানেন যে দুটো দিন সপ্তাহে আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে চলে আসি। একটা হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধে ঠিক 6টার সময় এবং আজকের দিনে অর্থাৎ শনিবার দিন ঠিক 3:45 বন্ধুরা, আমরা কিন্তু 2025-এর একদম শেষের দিকে চলে এসেছি। বড়দিনও চলে গেছে, আর মাত্র হাতে গোনা 2-1টা দিন, তারপরেই কিন্তু আমরা নতুন বছর 2026-এ পদার্পণ করব। আর এই 2026 নিয়ে মানুষের কিন্তু অনেক আশা, অনেক প্রত্যাশা, তাদের অনেক চিন্তা ভাবনা এবং তার সাথে সাথে কিন্তু একটা ভয়ও লুকিয়ে রয়েছে। অর্থাৎ 2026 আমাদের জীবনে কেমন যাবে এটা কিন্তু প্রত্যেকের মনে হচ্ছে। দেখুন, প্রত্যেকেই কিন্তু চায় যে নতুন বছর ভীষণ সুন্দরভাবে আমরা পালন করব নতুন বছর এবং পরবর্তী বছরগুলো যাতে আমাদের খুব সুন্দর যায়, পুরনো বছরের সমস্ত কালিমা দূর করে নতুন বছরকে নতুন রূপে আমরা স্বাগত জানাবো। কিন্তু মানুষ যেটা চাইছে সেটা কি পাচ্ছে? না, তা কখনোই নয়, কারণ সাধারণ মানুষ আমরা, আর সাধারণ মানুষ হিসাবে আমাদের জানা সম্ভবই নয় যে আমরা অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে 2026টা কেমনভাবে কাটাবো সেটা কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। আর সেই প্রকৃত অ্যাস্ট্রোলজার অবশ্যই আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন, আপনারা সকলেই জানেন। আর এটাও আপনারা জানেন বা শুনেছেন বা ওনার মুখ থেকেই শুনেছেন যে 2026 যে আসতে চলেছে এটা কিন্তু রবির বছর। আর রবির বছর মানেই মোটামুটিভাবে সবার ধারণা যে রবি তো সবাইকেই ভালো একটা ফল দান করে, সুতরাং খুব ভালো ফলই হবে। কিন্তু উনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে রাশি ভিত্তিক বা লগ্ন ভিত্তিক বা আপনার জন্মছকে রবির অবস্থান অনুযায়ী কিন্তু রবি ফল দান করবে। সেটা ভালো হতে পারে, খুব ভালো হতে পারে, অতিরিক্ত ভালো হতে পারে, আবার কিছুটা খারাপের দিকেও হতে পারে। অর্থাৎ প্রত্যেকের যে জন্মছক সেটা কিন্তু সবসময় আলাদা হয়। একই মানুষ একই রাশির হলেও বা একই মানুষ একই লগ্নের হলেও তার অনেক কিছু কিন্তু আলাদা থাকে, এটা কিন্তু আপনাদের বুঝতেই হবে। অবশ্যই আমরা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। আর আলোচনার জন্য এই মুহূর্তে আমার পাশের আসনে অবশ্যই তিনি রয়েছেন, অর্থাৎ আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। একেবারেই 2026 সাল কিন্তু আগত, তো এই বিষয়ে প্রত্যেকটি মানুষের মনে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু কাজ করছে। তো আপনি আমাদের খুব সুন্দর করে একটু বুঝিয়ে দিন। আর প্রথমেই কিন্তু ফোন চলে এসেছে, আমরা কি ফোনটা নেব না আপনার আলোচনাটা আগে শুনবো? আচ্ছা, ফোনটা নিয়ে নি আগে, আমরা নিয়ে নি, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? লাইভে আছে? নিশ্চয়ই, আপনি লাইভে রয়েছেন, বলুন কে বলছেন? পিয়া মহন্ত। পিয়া মহন্ত, কোথা থেকে ফোন করছেন? বালুরঘাট। বালুরঘাট থেকে পিয়া মহন্ত, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন। 29/4/2004। 29/4/2004, সময়টা বলুন। সকাল 10টা থেকে 11টার মধ্যে। আচ্ছা, এটা আপনি তো ঠিক করা জানেন যাবে না, এটা তো হ্যাঁ, সঠিক তাহলে সময়টা নিয়ে তবে ফোন করতে হবে। সঠিক সময়টা কিন্তু জানা বার্থ টাইম দরকার। রেকটিফিকেশন বলে বিষয় রয়েছে, কিন্তু টিভির এটা অনুষ্ঠানে সঠিক সময়। সম্ভব নয়। না, এটা তো সঠিক 10টা সময় হলো থেকে না। 11টার মধ্যে অসংখ্য শিশু মানুষ, জন্মগ্রহণ করেন না, এক্সাক্ট টাইম লাগবে। টিভির অনুষ্ঠানে ফোন করলে এক্সাক্ট টাইম জেনে করলে সুবিধা। কিন্তু চেম্বারে যখন আপনারা আসবেন সেক্ষেত্রে কিন্তু অনেক রকম বিচার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ম্যাটার করবে না, এগুলো বার্থ টাইম রেকটিফিকেশন করে করা হয় 10টা থেকে 11টা, যার যেরকম আর বার্থ টাইম কি রেকটিফিকেশন করে করা তখন যায়, কিন্তু করা হয়। কিন্তু সেটা এই টিভি অনুষ্ঠানে সম্ভব টিভির না। অনুষ্ঠানে কিন্তু সেটা যারা সম্ভব টিভির নয়। অনুষ্ঠানে ফোন করে জানতে চাইবেন সঠিক সময়টা জেনে ফোন করলে সুবিধা হবে। ঠিক আছে, আপনি যাই হোক, সঙ্গে থাকুন, যেটা ভালো থাকুন। আলোচনা হ্যাঁ। যেটা আমরা আনছিলাম যে রবির প্রসঙ্গ, বর্তমানে যে মানুষ যা চায় তাই কি পায়, এটা আপনি এটা খুব সুন্দর বললেন।
কিন্তু চাওয়ার মতো চাইলে কিন্তু পাওয়া যায়, এটা আচ্ছা। কিন্তু আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন যে যদি চাওয়ার মতো চাওয়া যায় না, ডেফিনেটলি পাওয়াও যায়। আচ্ছা। এখন পাওয়া যায় কখন? যখন আপনার জন্ম ছকে সেই গ্রহ সংযোগগুলো থাকবে আর আপনার মধ্যে অদম্য ইচ্ছাটাও থাকবে যে আমি এটা পাবো, এটা আমার চাই, এটা আমি করব। এই যে ইচ্ছা শক্তিটা না, এটাই অনেকটা এগিয়ে নিয়ে যায়। জন্ম ছকে সেই যে জায়গাগুলো যেখানে যেখানে ডিস্টার্ব, সেগুলোকে যথাযথভাবে যদি ঠিকঠাক করে এগোনো যায়, তাহলে যা চাইছেন, যা মনের আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু পূর্ণ হতে বাধ্য। এবং জানতে হবে, যেহেতু নতুন বছরগুলো আসে এবং চলে যায়, অনেকে বলেন যে আমি কিছু করতে পারলাম না এই বছরে বা কিছু হলো না এই বছরে। বিষয়টা কিন্তু ওরকম কোনো বিষয় নয়। বছরের শুরু থেকে যদি প্ল্যান করে করা যায়, সমস্যাটাকে সমাধান করে এগোনো যায়, তাহলেই কিন্তু সারা বছরটা ভালো ফল দেয়। অথচ যদি দেখা যায় যে আপনার জন্মছক ভালো, অথচ আপনি চেষ্টা করছেন যে ভালোভাবে চলার, অবশ্যই সেটা ভালো হবে, কিন্তু ভালোটা যেন দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন ধরে বজায় থাকে, তার জন্য প্রয়োজন জন্মছকের বিচার করা। আর যার জন্মছক ডিস্টার্ব আছে, গ্রহগত সমস্যা আছে, তার তো অবশ্যই প্রয়োজন যে জন্মছকটা আগে ঠিক করিয়ে নিয়ে বছরের শুরুতে এগিয়ে যাওয়া, তাহলেই কিন্তু যা চাইবেন সেটা আসবে। হরোস্কোপে যদি সেটা থেকে থাকে অবশ্যই পাবেন। গ্রহরাই বলে দেয় যে আপনার চাহিদা অনুযায়ী আপনি যা যা চাইছেন সেগুলো, মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে কি না, এটা ছকে পরিষ্কার করে বোঝা যায়। হ্যাঁ, সুতরাং জন্ম ছকটা পর্যালোচনা করানোটা খুব জরুরি। আর সেই সঙ্গে হাতের রেখা, হস্তরেখা। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলছিলাম যে প্রকৃত একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার সেই চাওয়া পাওয়ার ইচ্ছাটা পূরণ করে দিতে পারেন। যদি আপনার জন্মছকে থাকে তাহলে তো আপনি পাবেনই, কিন্তু যদি আপনার জন্মছকে না থাকে, কিভাবে আপনি সেই চাওয়া পাওয়ার লক্ষ্যে এগিয়ে যাবেন সেটা কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারই আপনাকে বলে দিতে পারেন। সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধানের দরকার হলে তিনিই কিন্তু আপনাকে দেবেন, প্রপার গাইডলাইন দেবেন, এবং আপনার মনের ইচ্ছা এবং ওনার প্রচেষ্টা দুই মিলে কিন্তু আপনি সেই লক্ষ্যমাত্রায় যেতে পারবেন যেটা আপনি চাইছেন। আচ্ছা, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হরিরাম থেকে বলছি। বোঝা গেল না। আমি হরিপাল থেকে বলছি। হরিপাল থেকে বলছেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে নাম কি? ইন্দ্রজিৎ কুন্ডু। ইন্দ্রজিৎ কুন্ডু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ? 7ই সেপ্টেম্বর 2003। 7ই সেপ্টেম্বর 2003। 17ই সেপ্টেম্বর 2003। সময় কখন? সময়টা কখন? ভোর 5:30। ভোর 5:30। জন্মস্থান কোথায়? হরিপালে। হরিপালে, অর্থাৎ হুগলিতে। হরিপাল অর্থাৎ হুগলি তো? হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, উনি বলে দিচ্ছেন। আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন রয়েছে? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে জানবেন, ঠিক আছে। এর 17ই সাথে সাথে উনি সেপ্টেম্বর কিন্তু বলে দেবেন। 2003। আচ্ছা, 17ই সেপ্টেম্বর 2003। আপনার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বুধবার ছিল জন্মবার, হ্যাঁ, বুঝলাম। কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, তাই তো? কৃষ্ণপক্ষে জন্ম, ষষ্ঠী তিথি, গণ নরগণ, এগুলো জানা আছে তো? এইগুলো দেওয়া ছিল না। জানা ছিল না? এগুলো জানা ছিল না, শুধুমাত্র রাশিটাই জানা ছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাশি জানা ছিল, ভালো খবর। কিন্তু যেটা এখানে হরোস্কোপে পাচ্ছি, কেতুর পজিশন, হ্যাঁ হরোস্কোপটা ভালো হরোস্কোপ। হ্যাঁ, ভালো উন্নতির যোগ রয়েছে, রবি বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু এটা লগ্নের দ্বাদশে। অনেক সময় ওভার কনফিডেন্স সমস্যা করিয়ে দেবে। হ্যাঁ, পরীক্ষাগুলো দিলে ভালো হবে। চাকরির জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছি না, মাঝখানে মাঝখানে ছেড়ে দিয়েছিল। হাল ছেড়ে দিয়েছেন নাকি এটা বললেন? আপনি নৌকা চালান নাকি? হাল ছেড়ে দেওয়া কি আছে? এগিয়ে যেতে হবে তো জীবনে। ভালো হরোস্কোপ, ভালো হরোস্কোপ, এটা কিন্তু প্রথমেই উনি বলেছেন এবং আবারও উনি বললেন। ভালো হরোস্কোপ। চাকরির জন্য চেষ্টা করলে চাকরি কিন্তু ভালো মনের মতো এসে যাওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, দ্বিতীয় কেতু আছে, দ্বিতীয় কেতু ওই মাঝে মধ্যে ডিস্টার্ব করাবে।
সব সময় দৈনমনো করা বা ডিপ্রেশন এনে দেওয়া, আচ্ছা, আচ্ছা। এগুলোর জন্য এই যে বলছিল না হাল ছেড়ে দিয়েছি, মানে একটা দ্বিধাগ্রস্ত এই যে ব্যাপার। জায়গাটা এটা আবার চেষ্টা করছেন তো, হাল ছাড়ার পরে আবার কি চেষ্টা করছেন? নতুন করে হাল ধরেছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, তো হরোস্কোপটাকে প্রতিকার করিয়েছেন, দেখিয়েছেন কাউকে? না না আমি পাও কোনো দেখাই দশমী শনি রয়েছে তো একটু দেরি করে হবে, যা হবে একটু দেরিতে হবে। হরোস্কোপটা একটু দেখিয়ে নেবেন, এমনি ভালো হরোস্কোপ, ঠিক উনি আছে? কিন্তু এই আর নিয়ে শরীর 3 বার স্বাস্থ্য বললেন। নিয়ে খুব সাবধানে থাকতে হবে। শরীর কিন্তু বর্তমান সময়টা একটু ভোগাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ইন্দ্রজিৎ উনি কিন্তু বারবারই বললেন যে হরোস্কোপ কিন্তু ভালো হরোস্কোপ, এটা কিন্তু সচরাচর সবার ক্ষেত্রে দেখা যায় না, ঠিক আছে? সুতরাং যে জায়গাগুলো সমস্যা রয়েছে সামান্য একটু সেই জায়গাগুলো একটা প্রপার গাইডলাইন পেলে কিন্তু আপনি ভালো মানে একটা জায়গায় বা আপনার লক্ষ্যমাত্রা আপনি কিন্তু পূরণ করতে পারবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, যদি মনে হয় ওনার সঙ্গে যোগাযোগ করবেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করতেই পারেন, শনিবার করে উনি বসেন, ঠিক আছে? ঠিক আছে, আর না হলে ব্যারাকপুরেও আপনি চলে আসতে পারেন, ঠিক আছে? এখানে আমি একটা কথা বলবো, এই যে ফোনটা এলো হাল ছেড়ে দিয়েছি, আমার আলোচনার শুরুতে এটা ছিল কি মানুষ যেটা চায় পায় না কেন, এই ব্যাপারটা হলো এখানে দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই, কোনো কিছু ছেড়ে দেবেন না, যদি সংকল্প করেছেন সেটা পেতেই হবে, সেই অঙ্গীকার নিয়ে যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ লড়াইটা চালিয়ে যেতে হয়। আর তার সঙ্গে হরোস্কোপটা কি বলছে, হরোস্কোপটা ভালো যদি থাকে না, সুতরাং আপনার মাঝপথে ছেড়ে দেওয়ার ব্যাপার নেই, সঙ্গে থাকুন। সেখানে কিন্তু এগিয়ে গেলে আপনি ডেফিনেটলি সেই লক্ষ্যে পৌঁছাবেন। সুতরাং মাঝখানে ছেড়ে দেওয়া হয় কখন, যখন নেগেটিভ কোনো গ্রহের দশা অন্তর্দশা চলে আসে, সেই গ্রহটা লক্ষ্যে পৌঁছাতে গিয়ে সাময়িক বাধার সৃষ্টি করে, সাময়িক বাধাটুকু কাটিয়ে দিলে পরে দেখা যায় আবার কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। সুতরাং এই সেই দেখানোটা বিশেষ জরুরি। কোনো ডিসিশন নিলে সেই ডিসিশনে যারা টিকে থাকে তারাই কিন্তু সফল হয়, সফল হওয়াটা কিন্তু তো ইজি নয়। ডিসিশন আজকে মনে হলো খেলোয়াড় হব, খেলোয়াড় হতে পারলেন না, ছেড়ে দিলেন, গান বাজনা করব, গান বাজনায় চলে গেলেন, পরের দিন অভিনয় করব, এইভাবে কিন্তু এটা ক্যারিয়ার সেট হয় না। সবার প্রথমে আপনার জন্মছক কি বলছে, জন্মছক যেটা বলছে সেটা আপনার কতটা সেখানে অদম্য ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটা যদি থাকে, জন্মছক যদি সাপোর্ট করে, ডেফিনেটলি এগিয়ে যেতে পারবেন। সাময়িক বাধা আসলেও অশুভ গ্রহের দশা অন্তর্দশাটাকে কাটিয়ে দিলেই সাময়িক বাধা গুলোকে এড়িয়ে যাওয়া যায়, বা সেই বাধাগুলো অতটা ক্ষতি সাধন করে না। আর যার কিন্তু ভালো সুফল পাবেন হচ্ছে 2026 রবির বছর, যারা কর্মপ্রার্থী সবাই, সবার উদ্দেশ্যে এটা বলবো কি রবি কিন্তু কর্মের কারক গ্রহ, জীবনী শক্তির কারক গ্রহ। সুতরাং রবির বছরটাকে ভীষণ করে কাজে লাগাতে হবে, ডে 1 থেকে কাজে লাগাতে হবে। যার মধ্যে সেই ডেডিকেশন আছে, যার মধ্যে কিছু করবই সেই বোধ আছে, এবং সঙ্গে ভগবানের প্রতি ভরসা বিশ্বাস সমস্তটা আছে, এবং জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস আছে, তারা কিন্তু এগিয়ে যাবেই 2026-এ। বাহ, খুব সুন্দর আপনি বললেন, কিন্তু বারবারই যে কথাটা উঠে আসছে যে নিজের হরোস্কোপটি কিন্তু খুব সুন্দরভাবে চুলচেরা বিশ্লেষণ করা দরকার, তবেই কিন্তু আপনার হরোস্কোপে বা আপনার জন্মছকে গ্রহগত পজিশন কেমন রয়েছে, অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, এই সমস্তটাই কিন্তু বলে দেওয়া সম্ভব হবে, এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে চলে আসবার। যারা আসতে চাইছেন তাদের জন্য দেখুন যোগাযোগ বলে একটি নাম্বার যাচ্ছে, এই একটি নাম্বারে বুকিং কিন্তু চলছে, 9051200976, এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন, অ্যাড্রেসগুলো এখান থেকে যখন আপনারা ফোন করবেন জানতে পারবেন, আর আমিও বলে দেবো আপনাদের অ্যাড্রেসগুলো। আপাতত একজন ফোনে রয়েছেন বন্ধু, আমরা তার সঙ্গে কথা বলে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, এখনই ফোন করলাম না, এই যে জন্ম সময়টা। ও আচ্ছা আচ্ছা, আপনি জন্ম সময়টা জেনেছেন সঠিকভাবে? সকাল 10টা। সকাল 10টা, আচ্ছা আরেকবার বলুন, ডেটটা বলুন। 29/4/2004। 29/4/2004 সকাল 10টা। জন্মস্থান কোথায় আপনার? পার্বতীরাম। হুম, পার্বতীরাম।
আচ্ছা, এটা সেটা কি কোথায়? ওই উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর, কোথায় বললেন? কোথায়? বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বালুরঘাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 29 এপ্রিল 2004 সকাল 10টা, এটা পারফেক্ট টাইম তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথমে বলি বৃহস্পতিবার ছিল জন্মবার, হ্যাঁ মিথুন লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ, এগুলো জানা আছে তো? হ্যাঁ জানা আছে। সিংহ রাশি, শনির ঢাইয়া চলছে, এর প্রতিকার করিয়েছেন? প্রতিকার করাইনি। করাননি? এই ঢাইয়া চলছে, এখনো বেশ কিছু মাস ভোগাবে। প্লাস আপনার জন্মছকে যেটা পাচ্ছি, মঙ্গল শনি যুক্ত হয়ে 20 দোষ করে লগ্নে বসে আছে, শরীর ভালো যেতে চাইবে না, একাধিকবার কিন্তু পড়ে গিয়ে চোটাঘাত লাগা, কাটাছেঁড়া, অপারেশনের যোগ, এগুলো একটু ভোগাবে, শরীর মাঝে মধ্যেই ভোগাবে এবং ডিপ্রেশন এনে দেওয়ার যোগ রয়েছে। রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, ভালো কোনো অপরচুনিটি এসে হাতছাড়া হয়ে যাওয়ার বারবার এই ধরনের ঘটনা ঘটবে। কাজের ক্ষেত্রেও কিন্তু এই ধরনেরই ঘটনা ঘটবে, কর্মপ্রাপ্তির জায়গাটা বাধা দেখাচ্ছে, মনের মতো কর্ম হতে চাইবে না, ঠিক আছে? সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। কারো দ্বারা প্রতারিত হতে পারেন, সেটা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, সেখান থেকে প্রতারণার যোগও দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আর একটু খেয়াল রাখবেন, এখানে মোটামুটি শত্রুতার যোগও রয়েছে, বিশেষ করে আপনার বাড়ির বাস্তুটাও কিন্তু এখান থেকে যেটা পাচ্ছে ডিস্টার্ব হয়ে আছে। সুতরাং হওয়া জিনিস বা যেটা মনে করবেন সে জিনিস হতে গিয়ে, যেই কাজ হতে গিয়ে অনেকখানি ডিস্টার্ব করিয়ে দেবে। জন্মছকে ভালো যেটা আছে গজকেশরী যোগ, এটা একটু বিলম্বে হলেও ভালো ফল দেবে। গ্রহণ দোষ, বীজ দোষ, এই দুটো দোষ আর এই শনির ডাইয়া, এটাকে যদি ঠিক করা যায় জীবনে কিন্তু অনেক ভালো কিছু পাবেন, অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, কি জানতে চাইছেন? আপনার প্রশ্ন এবার কি আপনি বলুন, আছে? আপনি কি জানতে চাইছেন? হ্যালো হ্যালো কথা বলুন। হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, আচ্ছা, আমার মনে হয় উনি নেই, অন্য কেউ মনে হয় চলে এসেছেন। ঠিক আছে, আমি একটু দর্শক বন্ধুদের বলি, ঠিক আছে, আমি আপনার ফোনটা নিচ্ছি। আপনি ঢুকে গেছেন, আমি আপনার ফোনটা নিচ্ছি। কিন্তু আগে যিনি ফোন করেছিলেন, ইনি শুনে নেবেন, ইউটিউবে হ্যাঁ থাকবে অবশ্যই ইউটিউবে থাকবে প্রোগ্রামটা। প্রোগ্রামটা, অবশ্যই শুনে নেবেন এবং জন্মছকটি খুব সুন্দর করে বিশ্লেষণ করিয়ে নেবেন। এক্ষেত্রে আমি একটু বলি, দূরে আছেন বলে আপনাদের হয়তো ইচ্ছা জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছ থেকেই জন্মছক বিশ্লেষণ করাবো সূক্ষ্মভাবে। তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে জন্মছক সুন্দরভাবে বিশ্লেষণ আপনি কিন্তু করিয়ে নিতে পারেন। প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই আপনি কুরিয়ারের মাধ্যমে মানে পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম চিন্তা নেই, দূরের বন্ধুরা কাছের বন্ধুরা উভয়ই আপনারা যোগাযোগ করুন 9051200976 এই নাম্বারে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, আচ্ছা, ছেড়ে দিন। আচ্ছা, না আবারও আসলে কিন্তু রয়েছেন পেয়ে যাবো। একজন, আমি একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কলটা কেটে যাচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নেবেন, উনি সবটাই বলে দিয়েছেন। আপনার জন্মছকে যে সমস্ত গুণ রয়েছে এবং যে সমস্ত দোষ রয়েছে সবটাই কিন্তু উনি বলে দিয়েছেন, আপনি ইউটিউবের মাধ্যমে শুনে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আমি একটুখানি চেম্বারের অ্যাড্রেসগুলো বলে দিই, তারপর আবার ফোন নেব। ফোন তো আবারও চলে এসেছে। ঠিক আছে, আমি ফোনটা নিচ্ছি, তারপরে আমি অ্যাড্রেসে আসছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি বসিরহাট থেকে বলছিলাম। নাম কি আপনার? ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনার ছেলের সম্বন্ধে জানতে ছেলের আচ্ছা, নাম কি? ছেলের নামটা বলুন। গৌরব ঘোষ। গৌরব ঘোষ। ডেট অফ বার্থ? হ্যাঁ বলুন। 24/11/2010। 24/11/2010। টাইম বলুন। হ্যাঁ সকাল 10:42। সকাল 10:42। আচ্ছা আচ্ছা, ঠিক কোথায় আছে। জন্ম? হ্যাঁ বুধবার। না না কোথায় জন্ম? জন্মস্থান বলুন। বুধবার। না না, কোথায় জন্ম? বসিরহাটে জন্ম। আপনি আচ্ছা, কি টিভিতে শুনছেন? হ্যাঁ কিন্তু ফোনে শুনুন, ফোনে বাইরে, শুনুন। হ্যাঁ বাইরে চলে আসুন, ফোনটা নিয়ে ফোনে বুধবার শুনুন। জন্মবার, ওর মকর লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ ছিল, তৃতীয়া হচ্ছে তিথি, গণ নরগণ এবং বর্ণ শূদ্র বর্ণ, ঠিক আছে? আদ্রা নক্ষত্র যারা হয় একটু বিশেষ করে রাগী বা জেদি প্রকৃতির হয়,
পড়াশোনায় এই মুহূর্তে অমনোযোগিতা, উচ্চশিক্ষায় বাধার যোগ পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? একটু উচ্চশিক্ষা করতে গিয়ে না বাধা আসার যোগ রয়েছে। বারবার করে ওর মানে জানা জিনিস ভুল লিখে আসবে, বা পরীক্ষার খাতায় না বানান ভুল লেখার প্রবণতা হবে। আচ্ছা আচ্ছা, তবে ওর যেটা ভালো আছে, দ্বিতীয় বৃহস্পতি, বড় হয়ে খুব ভালো বোঝাবে, লোককে বেশ ভালো কথা বলবে, বাচনিক শক্তি খুব ভালো। হ্যাঁ, এখন পড়াশোনা এখন এই পড়াশোনা করতে চায় না, ওটাই তো বললাম। এই চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, বাচ্চাটা চঞ্চল, আদ্রা নক্ষত্র, বুঝতে পেরেছেন? এই মাধ্যমিক দেবে স্যার। সেটা দেবে তো অবশ্যই, ওকে তো প্রতিকার করাতে হবে। প্রতিকার বলতে চন্দ্র কেতু যুক্ত হয়ে গ্রহণ দোষ হয়ে আছে, বুঝতে পেরেছেন? এই জায়গাটা ঠিক না করলে ও জানা জিনিস ভুল লিখে আসবে, কম পাবে নাম্বার, ভালো হতে চাইবে না। স্যার আমি একটু কথা বলবো স্যার? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। বলুন। বলছি স্যার, ওকে গভর্নমেন্ট আর স্যার ওই এমএসসি পড়িয়েছি স্যার। আচ্ছা প্রতিকারের শুনুন, প্রতিকারের ব্যাপারটা টিভিতে আলোচনা করা যায় না, আমাদের স্ট্রিক্টলি বারণ আছে, বুঝতে পেরেছেন? এখন ব্যাপার হচ্ছে, এখন আপনি কি পড়িয়েছেন, আপনি ভালো বুঝেছেন, পড়িয়েছেন। হ্যাঁ, এখন আমি যেটা দেখছি ওই গোমেদ এমিথিস্ট পড়িয়েছেন বা আরো কিছু পড়িয়েছেন, কাজের কাজটা কিছু হয়নি এখনো পর্যন্ত। বাচ্চাটা অমনোযোগী, বাচ্চাটা লিখতে পারে না ভালোভাবে, বানান ভুল অজস্র, নাম্বার কম পাচ্ছে, কারো কথা শুনতে চাইছে না, মুখে মুখে তর্ক করে দিচ্ছে, এই হয়ে রয়েছে। গোমেদ পড়ান, যাই পড়িয়েছেন, আমি জানি না কি পড়িয়েছেন, ওই বলছেন যেটা সেটা শুনে বলছি, ওতে কোনো কাজও কিছু, কাজের কাজ কিছু হচ্ছে না। সুতরাং একটু ভালো জায়গায় দেখিয়ে, যারা কাজ জানে, কাজ জানা লোকের কাছে দেখান। হ্যাঁ, কথায় আছে না, মরলে জাত বৈদ্যর হাতে মরা ভালো। তাহলে ভালো কাজ জানা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, যাকে পছন্দ, যিনি কাজ জানে তাকে দেখান, যে সেই প্রতিকার প্রতিবিধানটা করান, দেখবেন এই বাচ্চাটাই জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, জীবনে সাকসেস ভালোভাবে হবে। ওর দ্বিতীয় বৃহস্পতি আছে, হবে না বললে তো হবে না, হরোস্কোপটা খুব ভালো হরোস্কোপ, ঠিক আছে? আবার কি বলবেন, সময় কম আছে আমাদের। হ্যাঁ বলুন। কিছু ডিসিশন আমি হাত দেখবো, যদি আমার কাছে আসেন দেখিয়ে তারপরে ডিসিশন দিতে পারবো। এইভাবে আপনি কি পড়িয়েছেন, কোথায় পড়িয়েছেন তাও তো বুঝতে পারছি না। না, আপনি একটা কাজ করতে পারেন, আপনি বসিরহাটে থাকেন, কলকাতার দিকে একবার এসে দমদম সিথির মোড়ে ওনার চেম্বার রয়েছে, বা অনলাইনে আপনি দেখিয়ে নিতে পারবেন, ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারবেন। বাচ্চার হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, দেখে নেব। হ্যাঁ, হাতের সাথে হরোস্কোপ মিলিয়ে নেব, ঠিক আছে? ওর এক পাতা হাতের লেখা পাঠিয়ে দেবেন, গ্রাফোলজিটা দেখে নেব, দেখে করা যেতে পারে। হ্যাঁ, দমদম সিথির মোড়ে আছে, হ্যাঁ চেম্বার। হ্যাঁ, শনিবার দিন, শনিবার করে সিথির মোড়ে উনি বসেন, আপনি চলেও আসতে পারেন। নিয়ে আসলে ভালো তো, অবশ্যই। যে পরীক্ষা দেবে জীবনে, একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা তো ম্যাটার অফ জোক না, তো সেখানে ওকে নিয়ে আসলে তো ভালো হবে। ওকে নিয়ে এসে আর সঙ্গে করে ওর এক পাতা হাতের লেখা নিয়ে আসবেন, ওটা গ্রাফোলজি দিয়ে মেলাতে হবে। তারপরে আপনাকে প্রেডিকশন করে দেব এবং প্রতিকার করে দেব, দেখবেন আপনার সন্তান ভালো সাকসেস পাবে। এবং এই বয়সটা তো খুব ভালো, এই বয়স থেকে যদি প্রপার গাইডলাইনটা পায় তাহলে তো সারা জীবন ও ভালো থাকবে, তাই না? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনি 9051200976 নাম্বারটা নোট করে নিন, এক্ষুনি নোট করে নিন, যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনি অবশ্যই যোগাযোগ করে নিন, বা আপনারা সকলেই যোগাযোগ করে নিন ওনার সঙ্গে। 9051200976 এই নাম্বারে বিস্তারিতভাবে সবটা জানতে পারবেন। অনলাইনের বন্ধুরা আপনারাও জানতে পারবেন যে অনলাইনে কিভাবে আমরা বিচার করাবো, কিভাবে আমাদের প্রতিকার বাড়িতে আসবে, সবটাই জানতে পারবেন। অনেকের জন্ম ছক নেই, অর্থাৎ জন্ম তারিখই জানা নেই, সেক্ষেত্রে কিভাবে আপনারা বিচার করাবেন, সূক্ষ্ম বিচার করাবেন, কিভাবে প্রতিকার প্রতিবিধান মানে পাবেন, সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। শুধুমাত্র এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। এবার আমি একটু অ্যাড্রেসগুলো বলে দিই। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন আপনারা বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, এবং শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, রবিবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, এবং এখন থেকে বুধবার দিনও আপনারা কিন্তু সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পেয়ে যাচ্ছেন। বারুইপুর স্টেশনের সন্নিকটেই ওনার চেম্বার
রয়েছে প্রতি শুক্রবার দিন আপনারা বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি রবিবার দিন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন। জয়নগর স্টেশনের পাশে ওনার চেম্বার রয়েছে। এই চেম্বারে আপনারা প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও দমদম সিথি মোড়, বিহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে বিকেলের দিকে পাচ্ছেন। কবে কখন পাচ্ছেন বা কোথায় পাচ্ছেন, কোন শনিবার কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে সকলে ফোন করে নেবেন। পাশাপাশি চুচুড়ার বন্ধুরা আপনারা কিন্তু চুচুড়াতে পেয়ে যাচ্ছেন, হুগলির বন্ধুরা আপনারা চুচুড়াতে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর দুর্গাপুরের ডেটটি তো ঠিক হয়েছে 15ই জানুয়ারি নতুন বছরে উনি কিন্তু চলে যাচ্ছেন দুর্গাপুরে। সুতরাং দুর্গাপুর এবং আশেপাশে যারা রয়েছেন বর্ধমান, বাঁকুড়া বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু অবশ্যই যোগাযোগটা করে নেবেন। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে, সময় একদম শেষ হয়ে গেছে। সুতরাং এবার আপনারা যোগাযোগ করুন এবং ওনার সঙ্গে যোগাযোগ করে সেটা অনলাইনের মাধ্যমেই হোক বা অফলাইনের মাধ্যমেই হোক ভালো থাকুন এবং নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটান। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 6টার সময়। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।